ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 প্রশ্নভুল মূল মামলা, যেটা জাজমেন্ট অলরেডি 7 তারিখে চলে এসেছে এপ্রিল মাসের। এবং সেই জাজমেন্টে কি আছে না আছে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, এবং এমএটি 1594-এর যে নিষ্পত্তি ঘটেছে সেটাও আমরা বলেছি সেই ভিডিওতে। সেখানে 6 নম্বর দেওয়ার ব্যাপার বলা আছে, আরও অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি ব্যাপারটা। তো সেই ভিডিওগুলোতে আপনারা একটা কমেন্ট করছেন যে যে 6টি প্রশ্ন নিয়ে এত কিছু হচ্ছে, সেই 6টি প্রশ্ন কোনগুলো, মানে সেই 6টি প্রশ্ন অনেকেই জানেন না যে কোন কোন প্রশ্নের জন্য এই ব্যাপার হয়েছে। পার্টিকুলার জেজিবি সিরিজের ক্ষেত্রে এটা হয়েছে, এবং সেই সিরিজের ক্ষেত্রে যে 6টি প্রশ্ন ছিল, যার প্রশ্ন উত্তর অসঙ্গতি বলা চলে, তো সেই 6টি প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আমরা আপনার সাথে শেয়ার করব। কি কি সেই 6টি প্রশ্ন আপনারা জানতে পারবেন। তো সম্ভবত আমরাই প্রথম ইউটিউবে এই ধরনের ভিডিও নিয়ে আসছি যেখানে এই 6টি প্রশ্ন দেখানো হচ্ছে। তো এটা খুঁজতে গিয়ে অনেক সময় লেগে গেল, সেটা গতকালই আমরা এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসতাম। চলুন দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। তো সেই বিতর্কিত 6টি প্রশ্ন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এটা কালেক্ট করতে হয়েছে বিভিন্ন কেস ডিটেলস বা যে রিড কপি থাকে সেগুলো ঘেটে। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে প্রশ্নগুলো, 6টা প্রশ্ন আছে। এবং এই যেটা এখানে আছে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আপনারা অ্যাভয়েড করবেন, শুধুমাত্র প্রশ্নগুলো দেখবেন। স্ট্রাকচারটা যদিও আমরা বলে দিচ্ছি কী আছে। তো এখানে জেজিবি সিরিজে কত নম্বর কোয়েশ্চেন আছে সেগুলো এখানে মেনশন করা আছে, যেমন কোয়েশ্চেন নম্বর 6, কোয়েশ্চেন নম্বর 9, কোয়েশ্চেন নম্বর 19, কোয়েশ্চেন নম্বর 22, কোয়েশ্চেন নম্বর 25, কোয়েশ্চেন নম্বর 78। তো এগুলো আছে, এবং সেক্ষেত্রে কোনটা ভুল নয় এভাবে আছে, এবং অ্যান্সার কি ডাব্লিউবিবি দেয়া অর্থাৎ পর্ষদের দেওয়া যে অ্যান্সার কি সেই অনুসারে কোন অপশানটা সঠিক সেটা কিন্তু আছে। এবং তারপরে রিভাইজড অ্যান্সার কি, যেটা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল তারপরে যেটা এসেছিল সেটা আছে, এবং ক্যান্ডিডেট কোনটা অ্যান্সার করছে সেটা দেওয়া আছে এখানে, এবং ক্যান্ডিডেটের নম্বর পাচ্ছে কি পাচ্ছে না, এটা পুরনো একটা মামলা সাপেক্ষে, এই রিলেটেডই মামলা, তো সেটা ব্যাপার। তো এগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কোশ্চেনগুলো শুধু দেখুন। তো প্রথমে আমরা চলে যাই কোশ্চেন নম্বর, যেটা জেজিবি কোশ্চেন বুকলেট নম্বর, যেটা সেটা কোশ্চেন নম্বর কত 6-এ আছে যেটা। তো নিম্নলিখিত সমার্থক শব্দগুচ্ছের মধ্যে কোনটি অশুদ্ধ, অর্থাৎ এবিসিডি যে অপশন আছে কোনটা অশুদ্ধ এখানে কিন্তু আছে। আপনারা পড়তে যদি অসুবিধা হচ্ছে জুম করতে পারেন, যদিও এটা এই পুরনো কেস ফাইল থেকে নেওয়া, তাই যেভাবে স্ক্যান হয়েছে সেভাবেই আমরা তুলে ধরছি। এটা হচ্ছে একটা প্রশ্ন গেল, অর্থাৎ সমার্থক রিলেটেড যে ব্যাপার সেটা নিয়ে একটা ব্যাপার ছিল। তারপর প্রাচ্য শব্দটিকে বিশেষ্য করলে হয়, এখানে অপশন দেওয়া আছে কোনটা হবে। এবং তারপর একটা আছে অব্যয় রিলেটেড প্রশ্ন, 3 নম্বরটা দেখতে পাচ্ছেন, যেটা কোশ্চেন নম্বর 19, এবং তার আগে যেটা ছিল কোশ্চেন নম্বর 9। এবং তারপরে কি আছে, বর্ণ বিশ্লেষণ সংক্রান্ত দুঃসাহসিক যে ব্যাপারটা দেওয়া আছে শব্দটা, সেটাকে বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যায় কোনটা হবে, সেটা এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে। এবং কোনটি শুদ্ধ, এখানে সন্ধি বিচ্ছেদ করে করা আছে কোনটা শুদ্ধ, এটা কিন্তু প্রশ্ন ছিল, যেটা কোশ্চেন নম্বর 25। তো এবার আপনারা আমরা অবশ্যই দিয়ে দেবো, মানে অলরেডি আগেও শেয়ার করেছি টেট 2014 যে প্রশ্ন অন্য সিরিজে হলেও আমরা দিয়ে দেবো একটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করে টেলিগ্রামে পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশন চেক করুন অবশ্যই। এবং যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশানটিকে কাজে লাগাবেন, HYP হাইপ যে অপশানটা আছে দেখতে পাবেন, একদম লাইক যে বাটন আছে তার ডান দিকে যাবেন, কমেন্ট সেকশনের উপরটাতে থাকবে হাইপ, হাইপ অপশানটিকে কাজে লাগান এবং সেটা ক্লিক করুন, এবং ভিডিওটি যাতে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এবং তারপরে প্রশ্ন কী আছে, এখানে একটা ইংলিশের প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ লিস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য লার্নিং প্রসেস, অর্থাৎ লার্নিং প্রসেস সবথেকে কম গুরুত্বপূর্ণ কোনটা। এখানে সিলেবাস, টিচার, এনভায়রনমেন্ট, কোঅপারেশন, এই 4টি অপশান আছে। এবং এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, তো এই হিসাবে দেখতে পাচ্ছেন এটা আছে।
তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা যেটা জানতে চেয়েছিলেন সেই হিসাবে সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। তো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটাও কমেন্টে লিখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না।